ওয়েলকাম টু অনলাইন টেকনিক্যাল স্টাডি। আমরা লাস্ট দুটো ক্লাসে আমরা দেখেছিলাম, প্রথমে দেখলাম আমরা সিমেন্টের টাইপস, দ্যাট মিনস ন্যাচারাল, আর্টিফিশিয়াল এবং আর্টিফিশিয়াল সিমেন্টের ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখলাম আমরা সেকেন্ড ক্লাসে, ক্লিয়ার। এবং এটাও দেখেছিলাম যে সিমেন্ট যখন আমাদের ইনগ্রেডিয়েন্ট যখন বার্নিং হলো, যখন ফিউজিং হলো, তখন তৈরি হলো চারটা কম্পাউন্ড, নেমলি আমরা বলেছিলাম বগ কম্পাউন্ড, এবং সেই বগ কম্পাউন্ডগুলোর কেমিক্যাল নাম ছিল কি C3A, দ্যাট মিনস ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, C3S দ্যাট মিনস ট্রাইক্যালসিয়াম সিলিকেট, C2S দ্যাট মিনস ডাইক্যালসিয়াম সিলিকেট অ্যান্ড C4AF টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড। আমরা দেখেছিলাম যে এই প্রত্যেকটা কম্পাউন্ডের কী কাজ অ্যাকচুয়ালি সিমেন্টের, কে স্ট্রেন প্রোভাইড করছে, কে ইনিশিয়াল সেটিং টাইম প্রোভাইড করছে, কে ইজিলি আমার সেট হয়ে যাচ্ছে ফার্স্ট, এবং কার হিট অফ হাইড্রেশন বেশি, কার রেট বেশি, সমস্ত রকম আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। যারা দেখোনি ভিডিওটা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখে নিও, ক্লিয়ার। তো আজকে আমরা দেখব সিমেন্টের কিছু টেস্ট অফ সিমেন্ট বা টেস্টিং অফ সিমেন্ট, ক্লিয়ার। এর নাম্বার অফ টেস্ট আছে, আমরা দেখবো আস্তে আস্তে করে, প্রচুর টেস্ট আছে এবং টেস্ট থেকে প্রচুর কোশ্চেনও পড়ে। ল্যাবরেটরি আমাদের যারা কলেজে পড়ো বা যারা কলেজ থেকে পাস করেছো তারা জানো সবাই যে সিমেন্টের টেস্টিং হয়, আমাদের সিমেন্টের একটা ল্যাবরেটরি আমাদের আছে, সাবজেক্ট আছে একটা কংক্রিট ল্যাবরেটরি। তো সেখানে আমাদের বিভিন্ন রকম টেস্ট প্রসিডিউর আমরা দেখবো। দেখো আমাদের অ্যাকচুয়ালি এটা তো একটা অনলাইন ক্লাস, তো সেক্ষেত্রে আমরা তো তোমাদেরকে টেস্ট পারফর্ম করে দেখাতে পারবো না, তো আমি প্রত্যেকটা থিওরি তোমাদের ডিসকাস করবো, তোমরা একটু নিজেরা ভিজুয়ালাইজ করবে, এবং যারা ল্যাব করেছো কলেজে তারা একটু কম্প্রোমাইজিং করবে ওখানে, যে দেখবে অ্যাকচুয়ালি আমার কীরকম ওখানে কী করেছিলাম না ছিলাম, কম্পারিজন করবে। না আমরা এখন যদি দেখি যে সিমেন্টের যে টেস্টিং অফ সিমেন্ট মেনলি টু টাইপস। টেস্টিং অফ সিমেন্ট, ক্লিয়ার। টেস্টিং অফ সিমেন্ট, জাস্ট টেস্টিং অফ সিমেন্ট টু টাইপস, একটা হচ্ছে ফিল্ড টেস্ট অ্যান্ড ল্যাব টেস্ট, ক্লিয়ার। ফিল্ড টেস্ট মানে আমি ফিল্ডে গিয়ে সিমেন্টকে টেস্ট করতে পারবো, দ্যাট মিনস ফিল্ড টেস্ট, ক্লিয়ার। না ল্যাব টেস্ট করার জন্য আমাদের ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট দরকার, ল্যাবরেটরি সেট আপ দরকার, যার ফলে আমরা টেস্টগুলো করতে পারবো। দ্যাট মিনস আমি ফিল্ড টেস্টে গিয়ে উইদাউট ইনস্ট্রুমেন্ট আমি কী করতে পারবো, ফিল্ডে গিয়ে টেস্ট করতে পারবো। অ্যান্ড দ্যাট মিনস কন্ট্রোল এনভায়রনমেন্ট আমার দরকার হবে না এখানে, ফিল্ড টেস্টে আমাদের কন্ট্রোল এনভায়রনমেন্ট দরকার হবে না, বাট ল্যাবরেটরি টেস্টে আমাদের কিন্তু কন্ট্রোল এনভায়রনমেন্ট তৈরি হবে, দরকার হবে না। টেস্ট করে আমরা কী বুঝবো, সিমেন্টের যে প্রপার্টি, আমরা যে সিমেন্ট ইউজ করবো সেই সিমেন্ট ঠিকঠাক আছে কিনা, আমি যে কনস্ট্রাকশন ইউজ করছি সিমেন্টটা, সেই সিমেন্টের আমাদের যে প্রপার্টি, সেই প্রপার্টি ঠিকঠাক আছে কিনা, দ্যাট মিনস স্ট্রেংথ, সেটিং টাইম, এগুলো আমাদের ঠিকঠাক আছে কিনা, সেই সমস্ত রকম টেস্ট পারফর্ম করে আমি দেখব। প্রত্যেকটা জন্য আলাদা আলাদা টেস্ট আছে, যেমন ধরো ইনিশিয়াল সেটিং টাইম আমরা যদি ডিফাইন করতে চাই, সেই ইনিশিয়াল সেটিং টাইমের জন্য আমাদের টেস্ট আছে, ফাইনালের জন্য টেস্ট আছে, স্ট্রেংথের জন্য টেস্ট আছে, স্ট্রেংথ মেবি কম্প্রেসিভ, স্ট্রেংথ মেবি টেনসাইল, প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা টেস্ট আছে, প্রত্যেকটা আমরা দেখবো। তাহলে ফার্স্ট আমরা দেখবো ফিল্ড টেস্ট, দেন আমরা ল্যাব টেস্ট আসবো, ক্লিয়ার। চলো আমরা এখন দেখবো ফিল্ড টেস্ট। ওকে দেখো ফিল্ড টেস্ট কম বেশি সবাই করে দেখেছো এবং নিজেরাও করতে পারবে, উইদাউট ইনস্ট্রুমেন্ট করতে পারো ফিল্ড টেস্ট। তো সেখানে আমরা কিছু দেখবো আমার প্রসিডিওর, যে আমরা কীভাবে সিমেন্টটাকে মোটামুটি চোখের আন্দাজে বা হাতে করে সিমেন্টটাকে টাচ করে আমরা বলতে পারবো যে সিমেন্টটা ঠিকঠাক আছে কিনা, মোটামুটি ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার। বাট এটাও কিন্তু অ্যাকুরেট নয়, আমরা মোটামুটি ফিল্ড টেস্টে আমরা এমন কিছু করবো না, মানে এমন কিছু আমরা পাবো না রেজাল্ট যে অ্যাকুরেট রেজাল্ট আসবে, ক্লিয়ার। আমাদের ল্যাবরেটরি টেস্ট করতেই হবে, বাট মোটামুটি আমাদের ইনিশিয়াল কী বলবো সার্টেন আমাদের দরকার রেজাল্ট বা সিমেন্ট ভালো আছে কিনা খারাপ আছে বোঝার জন্য আমরা মোটামুটি একটা ফিল্ড টেস্ট করবো। এটা আমরা কী বলবো, মোটামুটি একটা কী বলবো আমরা আইভিউ টেস্ট, চোখের আন্দাজে বা চোখে দেখে বা হাতে করে নেড়ে আমরা হাতে টাচ করে আমরা কী বলবো দেখতে পারবো, ক্লিয়ার। যেমন ধরো যদি আমরা বলি যে সিমেন্টটা বস্তা থেকে যখন খুলবে, সিমেন্ট যখন বস্তা থেকে বার করবে, যখন স্টোরেজ গোডাউন থেকে যখন বার করে নিয়ে আসবে সিমেন্টটা, সেই সিমেন্টটা যখন ফার্স্ট যখন তুমি হাত দিয়ে যখন দেখবে সিমেন্টের মধ্যে যখন তুমি বস্তার মধ্যে হাত ঢুকাবে, সিমেন্টের যে ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে যখন তুমি হাত ঢুকিয়ে দেবে, একটা ঠান্ডা বা কুল অনুভব করবে, একটা ঠান্ডা লাগবে সিমেন্টটা, মানে কী বলবো একটা কুলিং টাইপের তুমি অনুভব করবে। যদি ঠিকঠাক না, যদি হট হয়, যদি তোমার গরম হয়, তাহলে সিমেন্টটা কিন্তু খারাপ আছে, সিমেন্ট কিন্তু আমাদের ঠিকঠাক নয়, মানে সিমেন্টের যে আমাদের টেম্পারেচার যখন প্যাকিং অবস্থা থাকে সেখানে ঠান্ডা থাকে, ক্লিয়ার। না সিমেন্টের যে কালার আমরা চোখে দেখে আমরা বুঝতে পারবো যে সিমেন্টের কালার কী হবে, গ্রিনিশ গ্রে কালার, যদি না হয় তাহলে সেই সিমেন্টের কালারের প্রবলেম আছে, ক্লিয়ার। না সিমেন্টের মধ্যে কোনো লাম থাকবে না, লাম মানে কি ছোটো ছোটো ডেলা যেগুলো হয়ে যায়, এরকম ছোটো ডেলা হয়ে যায় দীর্ঘদিন স্টোরেজের মধ্যে থাকলে, আমরা এরকম লাম হয়ে যায় কি অ্যাটমসফিয়ার থেকে আমাদের
আমাদের যে ওয়াটার, সে ওয়াটার অ্যাবজর্ব করে, সেই ওয়াটার অ্যাবজর্ব করার পরে সিমেন্ট কী হয়, লাম্প হয়ে যায়। সেই লাম্প যাতে না থাকে, সেই লাম্প থাকলে কি সিমেন্টের স্ট্রেন্থ অনেক কমে যায়। ক্লিয়ার, সেটি টাইম বেড়ে যায়। ক্লিয়ার, আমি বলবো আস্তে আস্তে সিমেন্টের আমাদের স্টোরিংয়ের ফলে যদি আমার 1 মান্থ স্টোরিং হয়, যদি আমার 3 মান্থ স্টোরিং হয়, তাহলে সেটিং টাইমে কী এফেক্ট আসছে সেটা আমরা দেখবো আস্তে আস্তে করে। নাও নেক্সট কী বলেছে, সিমেন্ট যখন আমি হাতে নেবো, সিমেন্ট আমি নেবো হাতে, এবং হাতে নিয়ে দেখবো সিমেন্টের যে স্মুথনেসটা কি আছে, কি অবশ্যই স্মুথ থাকবে, সিমেন্ট অবশ্যই স্মুথ হবে। ক্লিয়ার। নাও আমি কি বললাম যে যখন আমি সাপোজ বস্তার মধ্যে যখন হাত ঢুকিয়ে দেবো, ভিতরে যখন হাত ঢুকাবো, তখন সিমেন্ট আমি কুল অনুভব করবো, কুলিং আমি ফিল করবো, কুল, ঠান্ডা হবে। নাও নেক্সট কী হবে, আমি কিছু পরিমাণ সিমেন্টকে নেবো, এবং একটা সাপোজ বাকেট আছে, সেই বাকেটে ওয়াটার আছে, সেই বাকেটের মধ্যে আমি থ্রো করে দেবো। ক্লিয়ার, আমি কিছু পরিমাণ সিমেন্ট নেবো, সিমেন্টকে নেওয়ার পরে আমি বাকেটের মধ্যে থ্রো করে দেবো। ইনিশিয়ালি সিমেন্টকে ওই বাকেটের মধ্যে যখন আমি জলের মধ্যে দিলাম, সারফেসের উপরে সিমেন্ট কিছুক্ষণ না ফেসে ডুবে মানে কী বলবো, সিঙ্ক হয়ে যাওয়ার কথা। বাট যদি গুড সিমেন্ট হয় সিঙ্ক হবে না। যদি গুড সিমেন্ট হয় সিঙ্ক হবে না, কিছুক্ষণ পরিমাণ ভেসে থাকবে, তারপর সিঙ্ক হবে। কী বললাম, যে সিমেন্ট ইনিশিয়ালি কিন্তু সিঙ্ক হবে না। সিমেন্টের যে পার্টিকেলগুলো সেগুলো সঙ্গে সঙ্গে ডুবে যাবে না জলের মধ্যে, কী হবে, কিছুক্ষণ ভেসে থাকবে, তারপর সিঙ্ক হবে। ক্লিয়ার, এগুলো সিমেন্টের প্রপার্টি একটা করে। নাও নেক্সট পয়েন্ট কী বলেছে, আমি যদি সিমেন্ট পেস্ট নিই, সিমেন্ট পেস্ট মানে কি, ওয়াটার এবং সিমেন্টের যে মিক্সিং করার পরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে পেস্ট। সিমেন্ট যদি আমি পেস্ট নিই, যখন হাতে করে নেবো, এটা স্টিকি নেচার, মানে কি কী বলবো, একটা চ্যাটচ্যাট জিনিসের মতো তৈরি হবে, চ্যাটচ্যাট। ক্লিয়ার, চ্যাটচ্যাট হবে, এটা হচ্ছে স্টিকি নেচার। ক্লিয়ার, তো এগুলো আমরা দেখলাম, এগুলো হচ্ছে ফিজিক্যাল টেস্ট, বা কী বলবো, ফিজিক্যাল বলবো মানে চোখের আন্দাজে বা হাত দিয়ে দেখে আমরা করবো টেস্টগুলো। ক্লিয়ার। না নেক্সট আমরা দেখবো স্ট্রেংথ টেস্ট। এটাও কিন্তু একটা ফিল্ড টেস্ট, আমাদের ফিল্ডের মধ্যে হয়। স্ট্রেংথ টেস্ট আমি কী করবো, একটা আমি বিম বানাবো সিমেন্টের, কোনো এখানে আমার স্যান্ড কিছু থাকবে না, অনলি ফর সিমেন্ট, কোনো স্যান্ড থাকবে না। সিমেন্টের আমি একটা বিম বানাবো, যা ডাইমেনশন হবে লেন্থে কত হবে, লেন্থ হবে 200 mm, যে ক্রস সেকশন তার হবে কত, 25 mm × 25 mm। ক্লিয়ার, এটা ক্রস সেকশন হবে সিমেন্টের, যে বিমটা হবে, সেই বিমটা যখন আমাদের তৈরি হয়ে যাবে, আমি 7 দিন করবো কি কিউরিং। বিমটা আমি কাস্টিং করার পরে 7 দিন করবো কিউরিং। 7 দিন কিউরিং করার ফলে 7 দিন কিউরিং করার পর আমি বাইরে নিয়ে আসবো, এবং বাইরে নিয়ে আসার পরে আমি কী করবো, দুটো সাপোর্ট উপর রাখবো, আমি উপরে রাখলাম। সো সেই দিস ইজ সাপোর্ট। ক্লিয়ার। এই যে সাপোর্টের যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সের ভ্যালু আছে, সেই ডিস্টেন্স কত হবে, সেটা আমার 150 mm। ক্লিয়ার। তাহলে কী করলাম, আমি একটা সিমেন্টের একটা বিম বানালাম, পুরো সিমেন্ট থাকবে, সেই বিমের উপরে আমি একটা লোড অ্যাপ্লাই করবো। ক্লিয়ার। দেখো এটা কিন্তু পুরো ফিল্ড হচ্ছে, মোল আমার অ্যাভেলেবেল থাকতে হবে, অবশ্যই মোলকে আমি অ্যাভেলেবেল রাখবো, নাহলে আমি কিন্তু মোল বানাতে পারবো না। যে মোলটার উপর আমি কি সিমেন্ট পেস্টকে আমি দেবো, এবং আমার তৈরি হবে কি এরকম একটা বিম। ক্লিয়ার। তো সেই মোল কিন্তু আমার ফিল্ডে অ্যাভেলেবেল থাকতে হবে। এরপর আমি কী করবো, এর উপরে আমি লোড লাগবো, এর উপরে আমি লোড লাগবো। ক্লিয়ার। লোড কত লাগাবো, আমি 340 নিউটন আমি লোড লাগাবো। ক্লিয়ার। লোড লাগানোর ফলে যদি আমার এই বিমটার মধ্যে কোনো ক্র্যাক আসে, কোন লোড, আপ টু 340 মাইনিট, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। আপ টু 340 নিউটন যদি আমি লোড লাগাই, যদি বিমের মধ্যে যদি কোনো ক্র্যাক না আসে, যদি বিম যদি ফেল না করে, যদি ক্র্যাক না আসা পর্যন্ত, তখন আমি বলবো সিমেন্ট আমার ভালো সিমেন্ট। যদি ক্র্যাক চলে আসে, তাহলে সিমেন্টের প্রপার্টি কমে হয়েছে, সিমেন্টের প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার। সিমেন্ট ঠিকঠাক নেই। তো এগুলো আমরা দেখলাম সমস্ত রকম ফিল্ড টেস্ট। কী বললাম, এগুলো ফিল্ড টেস্ট। তো ফিল্ড টেস্ট করলাম আমরা, এবার আমরা দেখবো ল্যাবরেটরি টেস্ট। না নেক্সট ল্যাব টেস্টের মধ্যে আমরা যেটা ফার্স্ট টেস্ট করবো, সেটা হচ্ছে ফাইনেস। আমরা যখন তৈরি করেছিলাম সিমেন্ট, আমাদের যে লাস্ট যে প্রসিডিওর ছিল, বা আমাদের স্টেপ ছিল, সেখানে ছিল গ্রাইন্ডিং। আমরা করেছিলাম টিউব মিলে আমরা করেছিলাম গ্রাইন্ড। সেই টিউব মিলে গ্রাইন্ড করার ফলে যে গ্রাইন্ডিং হয়ে মানে কি ডাস্ট পার্টিকেল, সেই ডাস্ট পার্টিকেল আমাদের কতটা গ্রাইন্ডিং হয়েছে, মানে কতটা আমার কি মিহি হয়েছে, কতটা আমার ছোটো ছোটো পার্টিকেল তৈরি হয়ে গেছে। তো সেই ফাইননেসকে চেক করার জন্য আমরা করবো ফাইননেস টেস্ট। কী করবো আমরা, ফাইননেস টেস্ট। কিছুই নয়, ফাইননেস টেস্ট মে বি ডান উইথ দ্য হেল্প অফ সিভ or with the help of autoclave air permeability apparatus। আমরা দেখবো সমস্ত রকম কিছু, যে হাউ টু পারফর্ম এয়ার পারমিউনিটি টেস্ট অ্যাপারেটাস, হাউ টু পারফর্ম সিভ টেস্ট, সমস্ত রকম কিছু দেখবো আমরা।
ক্লিয়ার? নাও ফাইননেস অফ সিমেন্টের উপর ডিপেন্ড করছে বিভিন্ন রকম প্রপার্টি, যেমন ধরো রেট অফ গেন অফ স্ট্রেংথ, সিমেন্টের যে স্ট্রেংথ গেনিং প্রপার্টি সেটা কিন্তু ডিপেন্ড করছে আমার কতটা ফাইন তার উপর ডিপেন্ড করছে। আমরা এগুলো দেখবো পরবর্তীকালে আমরা যখন পড়বো কিছু স্পেশাল টাইপ অফ সিমেন্ট, কিছু স্পেশাল টাইপের যখন সিমেন্ট আমরা পড়বো সেখানে আমরা দেখবো যে সিমেন্টের ফাইননেস প্রপার্টির উপর কিন্তু আমাদের অনেক কিছু সিমেন্ট ডিপেন্ড করছে। ক্লিয়ার? তো আমরা কী করবো এখন, আমরা চেক করবো সিমেন্টটা কতটা ফাইন, সিমেন্টটা কতটা ফাইন। ক্লিয়ার? না সিমেন্ট ফাইনের উপর ডিপেন্ড করছে কী বললাম, যে সিমেন্টের আমাদের কতটা গ্রাইন্ডিং হয়েছে, গ্রাইন্ডিং আমাদের আপ টু হুইচ এক্সটেন্ট গ্রাইন্ডিং ইজ ডান, আপ টু হুইচ এক্সটেন্ট গ্রাইন্ডিং ইজ ডান, সেটা আমরা কী করবো মেজার করবো কি উইথ দ্য হেল্প অফ ফাইননেস টেস্ট, উইথ দ্য হেল্প অফ ফাইননেস টেস্ট। ক্লিয়ার? না ফাইননেস টেস্টের জন্য আমরা কী করছি বললাম, যে ফাইননেস অফ সিমেন্ট, ফাইননেস অফ সিমেন্টের জন্য আমার যে রেট অফ গেন অফ স্ট্রেংথ সিমেন্টের সেটা কিন্তু ডিপেন্ড করে। না রেট অফ সেটিং কত রেটে আমার সিমেন্টটা সেট হচ্ছে, এটা কিন্তু ডিপেন্ড করছে কি ফাইননেসের উপরে। নাও রেট অফ ইভ্যালুয়েশন অফ হিট, কত পরিমাণ আমার হিট তৈরি হবে আমি বলেছিলাম কি না যে আমাদের C3S এবং C3A এই দুটো কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে বেশি হিট উৎপন্ন হয়, তার মধ্যে আমাদের C3A-তে বেশি হিট ডেভেলপ হয়, হিট উৎপন্ন হয় বা হিট ইভ্যালুয়েশন বেশি থাকে কোথায়, C3A-তে। সেকেন্ড কী ছিল আমাদের, ছিল C3S। ক্লিয়ার? প্রথমে ছিল C3A এবং সেকেন্ড ছিল আমাদের C3S। ক্লিয়ার? নাও লাস্ট কী ছিল আমাদের C2S, আমরা পড়েছিলাম লাস্ট কী ছিল আমাদের C2S, সেকেন্ড লাস্ট কী ছিল C4A। ক্লিয়ার? তো আমাদের যে হিট যে ইভ্যালুয়েশন হচ্ছে, হিট যে তৈরি হচ্ছে, সেই হিট ইভ্যালুয়েশনের যে প্রপার্টি ডিপেন্ড করছে কার উপরে, আমাদের ফাইনেসের উপরে। ক্লিয়ার? সিমেন্টটা কতটা ফাইন তার উপরে ডিপেন্ড করছে। নাও রেট অফ অ্যালকালি এগ্রিগেট রিয়াকশন, আমাদের যে সিমেন্টের মধ্যে আমাদের যে ইনগ্রেডিয়েন্ট ছিল সেখানে আমরা দেখেছিলাম অ্যালকালিস, সোডা পটাশ। তো এই সোডা পটাশ যদি বেশি থাকে আমাদের এগ্রিগেটের সঙ্গে রিয়াকশন করে দেবে, যেটা আমরা বলবো অ্যালকালি এগ্রিগেট রিয়াকশন। আমরা পড়বো এটা যখন আমরা পড়বো এগ্রিগেট, তখন আমরা অ্যালকালি এগ্রিগেট রিয়াকশন সম্পর্কে পড়বো, কী জিনিস কী আমাদের ক্ষতি করে সমস্ত রকম দেখবো আমরা। ক্লিয়ার? তো আমরা কী করছি, আমাদের এই যে ফাইননেস, যত ফাইন হবে সিমেন্টটা তত ভালো জিনিস, এবং আমাদের যে ফাইনেসের প্রপার্টি সেই প্রপার্টি আমরা মেজার করবো উইথ দ্য হেল্প অফ ফাইনেস টেস্ট, দ্যাট মিনস সিপ টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এয়ার পারমিবিলিটি টেস্ট। ক্লিয়ার হয়েছে? না আমরা দেখবো এরপরে ফার্স্ট দেখবো আমরা সিপ টেস্ট, কিছুই নয়, সিপ টেস্টে আমরা একটা সিপ নেবো, চালুনি যাকে বলে আমরা, সিপ মানে চালুনি, একটা সিপ নেবো। সিপের নিচে যে মেশ থাকবে, মেশ মানে যে নেটটা থাকবে সেটা সাইজ হবে কত, 90 মাইক্রন। ক্লিয়ার? 1 mm ইকুয়ালস টু 1000 মাইক্রন। ক্লিয়ার? তাহলে আমি 90 মাইক্রন সিপ নিচ্ছি আমি, এটা সিপ নাম্বার লেখা থাকে 9, সিপ নাম্বার 9। কোয়েশ্চেন অনেকবার এসছে যে ফাইননেস টেস্ট করার জন্য আমাদের কত নাম্বার সিপ ইউজ করা হয়, সিপ নাম্বার 9 দিয়ে আমরা ফাইননেস টেস্ট ইউজ করবো। সিপের সাইজ কত, 90 মাইক্রন সিপ দিয়ে আমরা সিপ করবো। নাও টেস্টিংয়ের প্রসিডিওর, আমরা টেস্টিংয়ের যে প্রসিডিওর সেই প্রসিডিওর আমরা কী দেখবো, আমি এখানে 100 গ্রাম সিমেন্ট রাখবো, এখানে 100 গ্রাম সিমেন্ট রাখবো, কত গ্রাম রাখবো, 100 গ্রাম সিমেন্টকে রাখবো এখানে। দেন 15 মিনিট করে আমি সেকিং করবো, নাকি আমি সিপটার উপর নাড়াবো। ক্লিয়ার? সিপটাকে আমি নাড়াবো, সিমেন্ট রেখে পরে সিপটাকে আমি নাড়াবো কতক্ষণ ধরে, আপ টু 15 মিনিট। ক্লিয়ার? ভালো করে আমি সেকিং করবো। দেন যদি লাম থাকে, যদি কোনো সিমেন্টে যদি কোনো লাম থাকে, এই লামগুলোকে আমি হাতে করে ভাঙবো, যদি সব কোনো সিমেন্টে আমার লাম প্রেজেন্ট থাকে আমি কী করবো, লামগুলোও ভাঙবো, সমস্ত রকম কিছু ডাস্ট করে হাতে করে, কিন্তু উইথ দ্য হেল্প অফ হ্যান্ড, হাতে করে ভাঙার পরে আমার উপরে আমার কত ওয়েট আমার সিমেন্ট কী করলো, রিটেন। ক্লিয়ার? সেটা আমি নোট করলাম। সাপোজ ধরো 100 গ্রাম সিমেন্ট নিয়েছিলাম, জাস্ট ওয়েট, আমি এখানে লিখছি 100 গ্রাম আমি সিমেন্ট নিয়েছিলাম ফর টেস্টিংয়ের জন্য, আমার দেখা গেল 9 গ্রাম সিমেন্ট করেছে রিটেন, 91 গ্রাম রিটেন, আর 91 গ্রাম সিমেন্ট করেছে পাসিং। ক্লিয়ার? তাহলে যেগুলো আমার পাস করে গেছে তাহলে নিশ্চয়ই সেগুলো বলবো লেস দেন 90 মাইক্রন সাইজ। অবশ্যই যেগুলো আমার যে সিমেন্ট আমার পার্টিকেল যে পাস করে গেছে, যেগুলো আমার সিপ দিয়ে পাস করে গেছে সেগুলোর সাইজ কত, লেস দেন 90 মাইক্রন। আর যেগুলো আমার পাস করেনি সেগুলো মোর দেন 90 মাইক্রন। ক্লিয়ার? না ভালো করে মন দিয়ে শুনবে, আমি যদি তোমাদেরকে বলি যে কত পার্সেন্টেজ করে রিটেন, সেই রিটেন করার যে পার্সেন্টেজ যদি আমরা বলি 100 গ্রাম নিয়েছিলাম, 9 গ্রাম করেছে রিটেন আর 91 গ্রাম করেছে পাসিং। ক্লিয়ার? তাহলে আউট অফ 100 9 গ্রাম করেছে রিটেন অ্যান্ড 91 গ্রাম করেছে পাসিং, তাহলে বলতো 9%, ইয়েস অর নো? আউট অফ 100 বলতো 9% করেছে পাসিং অ্যান্ড 91% করেছে 9% করেছে রিটেন অ্যান্ড 91% করেছে কি পাসিং, 91% করেছে পাসিং অ্যান্ড 9% করেছে রিটেন। ক্লিয়ার? নাও সবাই দেখো এখানে
আমি কি বলতে চাইছি, যত বেশি আমার করবো রিটেন তত ভালো না খারাপ, যত বেশি করবো রিটেন তত ভালো না খারাপ, অবশ্যই খারাপ। কেন কি, আমাদের যত ফাইন সিমেন্ট হবে তত পাস করে যাবে, যত আমার সিমেন্ট ফাইন হবে তত পাস করে যাবে। কিন্তু দেখো আমি কি বললাম, যদি সাপোজ ধরো রিটেন বেশি হয়, দ্যাট মিনস সিমেন্টের মধ্যে ফাইনেন্স কম আছে। ক্লিয়ার? দ্যাটস ওয়াই আইএস কোড কি বলেছে, এগুলো প্রত্যেকটা আইএস কোড আছে। ক্লিয়ার? তোমরা একটু সার্চ করে দেখে নেবে, প্রত্যেকটা আইএস কোড আছে। সেই আইএস কোড কি বলেছে যে ওপিসি সিমেন্টের জন্য, ওপিসি সিমেন্টের জন্য 10%, ওপিসি সিমেন্টের জন্য যে ফাইনেন্স 10% আমার কি, 10% আমার রিটার্ন করা চলবে না, নট মোর দেন 10%, ফর ওপিসি সিমেন্ট নট মোর দেন 10%। ক্লিয়ার? নাও আদার্স কিছু টাইপের আমার সিমেন্ট আছে, যেমন ধরো র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, আরও আছে সিমেন্ট পিপিসি সিমেন্ট, পোর্টল্যান্ড পর্যন্ত সিমেন্ট, হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট। ক্লিয়ার? এদের ক্ষেত্রে যে আমাদের যে ওয়েটেজ বা আমাদের যে রিটার্ন করবো সেটা নট মোর দেন 5%। ক্লিয়ার? দেখো তাহলে কি বলা হলো, যে আমাদের যে সিমেন্ট আমি টেস্টিং করছিলাম, সেই সিমেন্টের যে পার্সেন্টেজ রিটার্ন সেটা 10% ফর নট মোর দেন 10% ফর ওপিসি অ্যান্ড আদার্স টাইপ অফ সিমেন্ট, এগুলো যে স্পেশাল টাইপ সিমেন্ট, স্পেশাল আমি এগুলো ডিসকাস করবো তোমাদেরকে, বলবো আমি নেক্সট ক্লাসে। আমি এগুলো স্পেশাল টাইপ অফ সিমেন্ট, যেমন ধরো আরএইচএসি মানে কি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, পিপিসি পোর্টল্যান্ড পর্যন্ত সিমেন্ট, এইচএসি হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট। ক্লিয়ার? লো হিট সিমেন্টও আছে, সমস্ত রকম আমরা বলবো, আস্তে আস্তে ডিসকাস করবো। তো এই ক্ষেত্রে আমার নট মোর দেন 5% অ্যান্ড ওপিসির ক্ষেত্রে নট মোর দেন 10% কি রিটার্ন করা চলবে না, ক্লিয়ার? বা আটকে যাওয়া চলবে না, ক্লিয়ার? পাসিং হয়ে যেতে হবে। ক্লিয়ার? নাও মানে মোর দেন 90% পাসিং হয়ে যেতে পারে। এইটা আমাদের ফাইনেন্স টেস্ট ছিল, কি সিপ দিয়ে, উইথ দ্য হেল্প অফ সিপ আমরা করলাম ফাইনেন্স টেস্ট। না এবার আমরা দেখবো এয়ার পারমিবিলিটি টেস্ট। ক্লিয়ার? না আমরা যারা সয়েল মেকানিক্স পড়েছি, আমরা কি বলেছিলাম, একটা আমাদের চ্যাপ্টার ছিল, সেখানে আমরা বলেছিলাম পারমিবিলিটি। কি বলেছিলাম? পারমিবিলিটি। না হোয়াট ইজ পারমিবিলিটি? The ability of flow the water to the soil medium, this is known as permeability. ক্লিয়ার? না এখানে আমাদের কি আছে, এয়ার পারমিবিলিটি, ওখানে ছিল ওয়াটার, এখানে করছে কি এয়ার, মানে কি এয়ার পাস করবে ভয়েডের মধ্যে দিয়ে এয়ার পাস করবে। চলো এখানে কীরকমভাবে আমাদের থিওরি আছে দেখো, এই ধরো আমাদের সিপ, এটা আমাদের সিপ কার জন্য, এটা আমাদের সিপিং করবো আমরা যখন, সেই 90 মাইক্রন সিপ আমরা সিপ করবো কি সিমেন্টকে উইথ দ্য হেল্প অফ কি সিপ টেস্ট। ক্লিয়ার? না এবার আমরা দেখবো এয়ার পারমিবিলিটি টেস্ট। ক্লিয়ার? দেখো এখানে যে প্রিন্সিপাল ভালো করে বুঝতে হবে, এখানে যে প্রিন্সিপাল বলেছে, আমরা যখন টেস্ট করব এয়ার পারমিবিলিটি টেস্ট, সেখানে আমরা টেস্টিংয়ের জন্য এয়ারকে পাস করাবো। আমাদের সিমেন্ট একটা বেড থাকবে, সেই সিমেন্টের বেডের মধ্যে আমরা এয়ারকে পাস করাবো। ক্লিয়ার? না যখন এয়ার আসছে, যখন এয়ার জাস্ট এন্ট্রি করবে সিমেন্ট বেডের মধ্যে, ভালো করে মন দিয়ে শুনবে, যখন আমরা পড়েছিলাম সয়েল মেকানিক্স, এখানে ছিল কি, যে আমাদের ওয়াটার যখন ফ্লো করে যাচ্ছে, এক্সাম্পল সে সিপেজ, যখন আমাদের এন্ট্রি পয়েন্টে যখন সিপেজের হেড থাকছে, তখন ম্যাক্সিমাম থাকছে বা আলটিমেট থাকছে, যখন ওয়াটার সিপ করে যাচ্ছে থ্রু দ্য সয়েল মিডিয়াম, তখন আমাদের হেড কি হচ্ছে, লস হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি বললাম যে যখন ছিল আমাদের এইচ, এখন হয়ে গেল H1, দ্যাট মিনস আমার হেড লস কত, H মাইনাস H1। ক্লিয়ার? যত আমাদের হেড লস বেশি, ভালো করে মনে শুনে, যত আমাদের হেড লস হয়ে গেছে, দ্যাট মিনস সয়েলের মধ্যে পারমিবিলিটি কত, পারমিবিলিটি মোর না লেস, যত আমাদের হেড বেশি তত আমাদের ভয়েডের পরিমাণ কম, দ্যাট মিনস ইন্টার কানেক্টিং ভয়েডের যে আমার মিডিয়ামের যে কী বা ফ্লো চ্যানেলের ডায়া অনেক কম। ক্লিয়ার? বা ভয়েড বলবো আমরা, ভয়েড কম বলবো, ওরকমভাবে বলা যাবে না, ভয়েড তো বেশি আছে, বাট ইন্টার কানেক্টিং ভয়েডের যে চ্যানেলের যে আমার ডায়ামিটার সেটা আমার কম, বা ফ্লো চ্যানেল আমার কম। দ্যাটস ওয়াই কী হয়েছে, আমার হেড বেশি লস হয়ে গেছে ডিউ টু ফ্রিকশন, আরও অনেক কিছু আমাদের আছে, দেখবো আমরা সে আস্তে আস্তে করে। তো তার জন্য আমাদের কী হয়েছে, হেড লস হয়ে গেছে। এটা বললাম ওয়াটারের জন্য। না যদি সাপোজ ধরো পারমিবিলিটি বেশি হয়, হেড লস আমি বললাম যে অনেক বেশি হয়ে গেছে, হেড লস হয়নি, যা ছিল হেড, আমি বললাম যে 8 মিটার হেড ছিল, এখন আমার যখন করছে এক্সিট, তখন আমার ছিল কত 6 মিটার, কত আমার লস হয়ে গেছে, 2 মিটার আমার লস হয়ে গেছে। না 8 মিটার আমার হেড ছিল, আমি আবার বলছি, সাপোজ ধরো এটা আমাদের একটা সয়েল মিডিয়াম, এখান থেকে ওয়াটার আসছে। ক্লিয়ার? এটা ওয়াটার অ্যান্ড এখান থেকে বেরোচ্ছে, না এখানে যে হেড ছিল আমি বললাম 10 মিটার, সে বললাম 10 মিটার। ক্লিয়ার? 10 মিটার ছিল এখানে, যখন এখানে বেরোচ্ছে আমার হেড প্রেজেন্ট থাকছে কত, সে বললাম 6 মিটার। তাহলে আমাদের যে হেড লস, সেই হেড লস কত ছিল ইনিশিয়াল হেড 8 মিটার,
কত ফাইনাল কত 6 মিটার, ফাইনাল কত 6 মিটার। তাহলে হেড লস কত, হেড লস কত 2 মিটার। ক্লিয়ার? না সাপোজ আমি বললাম যে হেড লস হয়ে গেছে, এটা কেস 1 ছিল, এটা কেস 1, কেস 2তে আমার হেড লস হয়ে গেছে কত, আমি বললাম 6 মিটার আমার হেড, এটা সাপোজ আমি বললাম যে 4 মিটার আমার প্রেজেন্ট আছে। ক্লিয়ার? জাস্ট এটা আমার 10 হবে না, 10 হবে। তাহলে এটা আমার হেড লস কত 4, এটা আমার এখন 2 প্রেজেন্ট আছে, 2 আমার প্রেজেন্ট আছে। হেড ছিল ইনিশিয়ালি 10 মিটার, এখন আমার হেড আছে কি হেড, কিন্তু ইন টার্মস আমি কি বললাম, আমি বললাম কি মিটারে হাইটে বলছি, হেড আমি বলছি হাইটে। ক্লিয়ার? এটা অন টাইপের প্রেসার, এটা অন টাইপের প্রেসার, ভালো করে মনে, এটা আমি কি ওয়াটার কলামকে আমি হেড দিয়ে পজ করছি, মানে এটা আমার অন টাইপের প্রেসার। ক্লিয়ার? যত হেড তত আমার বেশি প্রেসার। আচ্ছা প্রেসার মানে কি বললাম দেখো, আচ্ছা তোমরা বলো প্রেসার, প্রেসার আমি এখন সয়েল মেকানিক্স পড়াচ্ছি না, আমি কনসেপ্ট বোঝাচ্ছি যে আমাদের যে হেডে যে লসটা হচ্ছে সেটা কীভাবে হচ্ছে। প্রেসার কী ছিল আমাদের, প্রেসার বলো আমাদের কী ছিল, ওয়াটার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কী ছিল, রো ডাব্লু ইন্টু এইচ, রো ডাব্লু ইন্টু এইচ। ক্লিয়ার? না যদি আমি যত আমার এইচ বেশি, এটা তো ফিক্সড, যত আমার এইচ বেশি তত আমার কি প্রেসার বেশি, ইয়েস অর নো? যত আমার এইচ বেশি তত আমার প্রেসার বেশি। দ্যাটস আমি কী বলতে পারবো যে সাপোজ আমি বললাম যে এই 10 মিটার আমরা কি 10 মিটার আমরা অর্ডার করলাম, 10 মিটার আমরা অর্ডার করলাম, তাহলে কত প্রেসার হবে, 10 ইন্টু জলের ইউনিট মেবি 9.81, মেবি 9.81, মেবি 9.81 নিউটন পার কিলো নিউটন পার মিটার কিউব, জাস্ট নিউটন পার মিটার কিউব। আচ্ছা এটা কি হবে 9810 কিলোমিটার হবে, কিলোমিটার পার মিটার কিউব, এটা হবে নিউটন পার মিটার কিউব। ক্লিয়ার? তো আমি এরকম করে লিখলাম, গামা ডাবলুর মান, গামা ডাবলুর সঙ্গে যদি আমি 10 মাল্টিপ্লাই করে দিই আমি পেয়ে যাবো কি প্রেসার। তো সেরকম আমি একটা ওয়াটার কলামে হেড দিয়েছিলাম 10 মিটার, এখন দিচ্ছি 2 মিটার। তো দেখো আমার এখানে ইনিশিয়াল কত হেড ছিল, আগে ছিল কত 10, ইনিশিয়াল 10 ছিল, কত লস হয়েছিল কেস 1 6 মিটার লস হয়ে গেল, 6 মিটার আমার প্রেজেন্ট ছিল, তো লস কত 4 মিটার। না কেস 2তে আমার কত হেড ইনিশিয়ালি 10 মিটার, লস কত হয়েছে 2 মিটার, কত হেড কত আছে প্রেজেন্ট আমার 2 মিটার, মানে আমার কত লস হয়েছে, হেড লস কত 10 মাইনাস 2 দ্যাট মিনস 8 মিটার। ক্লিয়ার? তাহলে কোন কেসে আমাদের বেশি হেড লস হয়েছে, কেস নাম্বার 2তে। কেস নাম্বার 2তে হেড লস বেশি হয়েছে মানে কি সয়েলের যে আমাদের যে সয়েলের যে ডেনসিটি অনেক বেশি, সয়েলের যে ডেনসিটি অনেক বেশি, ডেনসিটি বেশি মানে আমি বলতে পারবো যে আমাদের যে ইন্টার কানেক্টিং যে ভয়েড ছিল সেই ভয়েডের মধ্যে যে ফ্লো চ্যানেল, সেই ফ্লো চ্যানেলের ডায়ামিটার অনেক কম, যত বেশি ডায়ামিটার তত আমার হেড লস কম, যত আমার কম ডায়ামিটার তত হেড লস বেশি, ফ্রিকশন বেশি হবে সেখানে। তো এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা করবো কি ফাইননেস টেস্ট অফ সিমেন্ট। আমরা এখানে ওয়াটারের জায়গায় আমরা কী করাবো, আমরা পারমিট করাবো কি এয়ার কি, আমরা এখানে ওয়াটারের জায়গায় আমরা করবো পারমিবেল কি এয়ার কি। ক্লিয়ার? আর কিছুই নয়, আমাদের অ্যাপারেটাসের সমস্ত রকম অ্যাপারেটাস আমাদের রেজাল্ট দিয়ে দেবে। আমাদের যে অ্যাপারেটাস, সেই অ্যাপারেটাস কি ব্লেন পারমিবিলিটি টেস্ট, ব্লেন্স পারমিবিলিটি অ্যাপারেটাস দিয়ে আমরা করবো কি পারমিবিলিটি টেস্ট, এয়ার পারমিবিলিটি আমরা করবো। কি বললাম, ব্লেন পারমিবিলিটি অ্যাপারেটাস। না এখানে কি হয়, এখানে আমাদের একটা সিমেন্টের বেড থাকবে, আমাদের সিমেন্টের বেড এক্সাম্পল দেখাইছি আমি, দেখো সিমেন্টের বেড আছে এখানে, এই সিমেন্টের বেডে আমি এয়ারকে পাস করাবো উইথ এনার্জি। ক্লিয়ার? আমি বললাম এখানে এনার্জি আছে H1, আমি এটা হেড দিয়ে বোঝাচ্ছি, আর যখন এখানে পাস করে এসছে তখন এনার্জি কত আছে, আমি বললাম H2। ক্লিয়ার? তাহলে ইনিশিয়াল এনার্জি ছিল কত H1, কত আমার এনার্জি আছে এখানে H2। নাও এখানে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, SSA হোয়াট ইজ SSA, স্পেসিফিক সারফেস এরিয়া, ক্লিয়ার? আমরা যখন করলাম সিপ টেস্ট সেখানে আমরা দেখেছিলাম, যখন করলাম সিপ টেস্ট সেখানে দেখেছিলাম যে পার্সেন্টেজ অফ রিটেন ইন টার্মস অফ পার্সেন্টেজ, কত পার্সেন্ট আমরা করলো রিটেন সেটা আমরা করেছিলাম অ্যাজ এ রিপোর্ট রেজাল্ট। ক্লিয়ার? বাট এখানে আমরা করবো অ্যাজ এ স্পেসিফিক সারফেস এরিয়া, এটা যত আমার স্পেসিফিক সারফেস এরিয়া বেশি হবে তত সিমেন্ট ফাইন হবে। সবাই যারা সয়েল মেকানিক্স পড়েছো, আমি বারবার ধরে বলছি, যারা সয়েল মেকানিক্স পড়েছো তারা ভালো করে বুঝতে পারছো, যত আমার স্পেসিফিক সারফেস এরিয়া বেশি হবে তত আমার সিমেন্ট তত আমার কি ফাইন হবে। ক্লিয়ার? নাও
যত আমার স্পেসিফিক সারফেস এরিয়া বেশি হবে, এখানে এই ক্ষেত্রে বলছি যত আমার স্পেসিফিক সারফেস এরিয়া বেশি হবে তত আমার লস অফ কি হেড হবে বেশি হবে। ইয়েস অর নো? যত আমার স্পেসিফিক সারফেস এরিয়া বেশি হবে তত আমার সিমেন্ট ফাইন হবে, যত ফাইন সিমেন্ট তত আমার লস কি লস অফ হেড কি মোর। ইয়েস অর নো? তত আমার লস অফ হেড মোর। ক্লিয়ার? না এখানে আমরা কি করবো, এখানে আমরা H1 অ্যান্ড H2 কে মেজার করবো অ্যান্ড ডিফারেন্স আসবো, ডিফারেন্স আসবো আমরা H1 minus H2, that means head loss is directly proportional to specific surface area, specific surface area, and specific surface area in terms of key fineness also proportional to fineness F. Clear? F. Clear? Now specific surface area মানে কি, এরিয়া এরিয়া পার বা সারফেস এরিয়া লিখছি আমি, সারফেস এরিয়া, সারফেস এরিয়া, সারফেস এরিয়া পার ইউনিট মাস বা ওয়েট, পার ইউনিট ওয়েট। ক্লিয়ার? সে এক্সাম্পল সাপোজ ধরো এগুলো কোনো পার্টিকেল আছে, এই যে পার্টিকেল, এগুলো কোনো পার্টিকেল আছে, এই পার্টিকেলগুলো আমি ওয়েট করেছি এবং পেয়েছি 50 গ্রাম। ভালো করে মন দিয়ে শুনবেন, আমি স্পেসিফিক সারফেস এরিয়া বোঝাচ্ছি, 50 গ্রাম। ক্লিয়ার? না এই প্রত্যেকটা আমি সারফেস এরিয়া কোনো কিছু উপায়ে আমি করেছি মেজার, সারফেস প্রত্যেকটা আমি সারফেস এরিয়া মেজার করেছি, প্রত্যেকটা সারফেস এরিয়া, এই সারফেস এরিয়া, এই সারফেস এরিয়া, এই সারফেস এরিয়া, এই সারফেস এরিয়া, প্রত্যেকটা মেজার আমি যোগ করে দিয়েছি, প্রত্যেকটা মেজার করে আমি যোগ করে দিয়েছি, দিয়ে আমি পেয়ে গেছি কত, সে আমি পেয়েছি 20 বা আমি বললাম 2000 সেমি স্কোয়ার। ক্লিয়ার? 2000 সেমি স্কোয়ার প্রত্যেকটা সারফেস এরিয়া আমি পেয়ে গেছি, মানে টোটাল সারফেস এরিয়া পেয়ে গেছি, টোটাল সারফেস এরিয়া পেয়ে গেছি আমি কত, 2000 সেমি স্কোয়ার। নাও হোয়াট ইজ স্পেসিফিক সারফেস এরিয়া? ক্লিয়ার? কি বলেছে, সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া ডিভাইড বাই ইউনিট ওয়েট। ক্লিয়ার? মানে ওয়েট আর কি, ওয়েট কত হবে বলো, কত বলো, টোটাল কত সারফেস এরিয়া কত, 2000 ডিভাইড বাই ওয়েট কত, 50 গ্রাম। ক্লিয়ার? তাহলে কত আসছে এখানে, 40 সেমি স্কোয়ার পার গ্রাম। দিস ইজ নোন অ্যাজ স্পেসিফিক সারফেস এরিয়া, ক্লিয়ার? সারফেস এরিয়া পার ইউনিট ওয়েট। ক্লিয়ার? না এখন কোয়েশ্চেন হচ্ছে যত বেশি আমার স্পেসিফিক সারফেস এরিয়া বেশি হবে, যত বেশি আমার হবে কি এসএসএ স্পেসিফিক সারফেস এরিয়া, তত সিমেন্ট আমার ফাইন হবে। কীরকম? সাপোজ ধরো এটা একটা কিউব, এই কিউবের ডাইমেনশন বললাম 1 and 1। ক্লিয়ার? নাও এর সারফেস এরিয়া কত হবে, 6 ইন্টু 1 ইয়েস অর নো? এর যে সারফেস এরিয়া কত হবে, একটার জন্য কত, একটা তলের জন্য কত, 1 × 1 মিটার স্কোয়ার বাই ইউনিট স্কোয়ার। কটা তল আছে, 6টা তল আছে। ক্লিয়ার? তাহলে কত আসছে, 6 ইউনিট স্কোয়ার বা স্কোয়ার ইউনিট। ক্লিয়ার? নাও সাপোজ ধরো আমি কিউবটাকে ভাঙলাম, এরকম 4টা অংশে ভাঙলাম, 4 ভাগে ভাগ করলাম কিউবটাকে, আমি কিউবটাকে 4টা ভাগে ভাগ করলাম। ভালো করে মন দিয়ে শুনবে, 4টা ভাগে ভাগ করলাম, এখানে ভাগ করেছি, এখানে ভাগ করেছি, কটা আমার কিউব হলো, 4টা আমার কিউব তৈরি হয়ে গেল। যদি আমি এই 4টা কিউবকে আমি আলাদা করে ড্র করি, দেখো ভালো করে, এই একটা কিউব, কাটাগুলো ড্র করছি আমি, কাটাগুলো, হ্যাঁ, যেগুলো আমি ভেঙে দিচ্ছি সেগুলো একটু অ্যান্ড সো অন। না এগুলো অলরেডি আমার কাউন্টেবল, ক্লিয়ার? এগুলো অলরেডি আমি কাউন্ট করে নিয়েছি, এগুলো আমার সংসার কি সামাজ কি 6-এর মধ্যে। না যেগুলো আমার এক্সট্রা বেরোলো সেগুলোর তো সারফেস এরিয়া যোগ হবে, হ্যাঁ কি না বলো? তাহলে বলো তো, যত আমার ছোটো পার্টিকেল হচ্ছে তত আমার সারফেস এরিয়া বাড়ছে না কমছে, বাড়ছে। ক্লিয়ার? দ্যাট মিনস আমি সিমেন্টকে এভাবে বলবো যে সিমেন্টের মধ্যে যত স্পেসিফিক সারফেস এরিয়া বেশি হবে, সিমেন্টের মধ্যে যত স্পেসিফিক সারফেস এরিয়া বাড়বে, সিমেন্টের ফাইনেসও বাড়বে। ক্লিয়ার? তো এইভাবে আমরা এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা করবো কি, টেস্ট করবো কি সিমেন্টের এয়ার পারমিটিভিটি টেস্ট। না এখন এয়ারকে আমি যখন পাস করাচ্ছি, সিমেন্টের মধ্যে দিয়ে, সিমেন্ট মেটেরিয়ালের মধ্যে দিয়ে, যত আমার হেড লস বেশি হবে তত আমার সিমেন্ট বেশি ফাইন, ইয়েস অর নো? তত আমার বেশি এনার্জি কি লস হবে না, হেডে যে লসের পরিমাণ তার উপর ডিপেন্ড করে আমরা ডিফাইন করবো কি স্পেসিফিক সারফেসে মেজার করবো আমরা, আর কিছুই নয়, স্পেসিফিক সারফেসে মেজার করছি। ক্লিয়ার?
দেন আমরা করবো ওয়েট, আমরা ওয়েট করার পর দেখে নেবো যে আমার কত এরিয়া ডিভাইড বাই কত আমার ওয়েট আছে, বাস হয়ে গেল কি ইন টার্মস অফ স্পেসিফিক সারফেস এরিয়া। ক্লিয়ার? নাও দেখো এখানে কিছু আমাদের রেজাল্ট আছে, রেজাল্ট আমরা দেখবো। যেমন ধরো ওপিসি সিমেন্ট, ওপিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, তার স্পেসিফিক সারফেস এরিয়া কত 2250, এর থেকে কমা চলবে না, এর থেকে কমা চলবে না। ক্লিয়ার? এর থেকে কম মানে কি আমার সিমেন্ট বেশি, কি এর থেকে বেশি সব মানে 2250 সেমি স্কোয়ার পার কেজি, মিনস দ্যাট যে 1 কেজিতে 2250 সেমি স্কোয়ার এরিয়া কভার করবে, 1 কেজিতে 2250 কেজি পার সেমি স্কোয়ার কভার করবে। না সাপোজ আমি বললাম যে এটা বললাম সে 1000 সেমি স্কোয়ার পার কেজি। ক্লিয়ার? তাহলে বলো তো কোনটা বেশি ফাইন, কোনটা বেশি ফাইন? এটা বললাম এ, এটা বললাম বি, কোনটা বেশি ফাইন? ক্লিয়ার? যার যত স্পেসিফিক সারফেস এরিয়া হবে, সে তত বেশি ফাইন। ক্লিয়ার? দ্যাট মিনস সিমেন্ট এ ইজ মোর ফাইন অ্যাজ কম্পেয়ার টু সিমেন্ট বি। এখানে আমার কম আছে, এখানে বেশি আছে। তাহলে আমাদের যে ওপিসি সিমেন্টের ফাইনেস আছে অবশ্যই, সেই ফাইননেস আমরা মেজার করবো ইন টার্মস অফ স্পেসিফিক সারফেস এরিয়া। সেই স্পেসিফিক সারফেস কত? নট লেস দেন 2250। এক্সামে অনেকবার এসেছে, কিন্তু এক্সামে অনেকবার এসেছে 2250 কি সেমি স্কোয়ার পার কেজি আমার স্পেসিফিক সারফেস এরিয়া। ক্লিয়ার? এরকম ধরো আমাদের আছে আর আদার সিমেন্টও আছে, কিছু স্পেশাল টাইপের সিমেন্ট আছে, আমরা দেখবো আস্তে আস্তে এগুলো। আমি কিছু লিখে দিয়েছি এখন, যেহেতু আমরা পড়লাম ফাইননেস টেস্ট, দ্যাটস আমি কিছু লিখে দিয়েছি এখানে, ভালো করে দেখো, লক্ষ্য করো। আরএইচসি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, আরএইচসি র্যাপিড হার্ডেনিং সিমেন্ট 3250, কত 3250 সেমি স্কোয়ার পার কেজি, সরি কেজি না, ভুল বললাম, কেজি না, গ্রাম, সেমি স্কোয়ার পার গ্রাম, আমি ভুল বলেছি এখানে, ঠিক করে নাও, এটা সেমি স্কোয়ার পার গ্রাম। 1 গ্রামেতে কত আমার সেমি স্কোয়ার আছে, কত আমার এরিয়া আছে। ক্লিয়ার? 1 গ্রামেতে আমার কত সেমি স্কোয়ার আছে, সেমি স্কোয়ার পার গ্রাম, নট কেজি। ক্লিয়ার? নাও পিপিসি পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট, পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট। ক্লিয়ার? এখানে যে আমাদের সারফেস এরিয়া হতে হবে সেটা কত 3000 সেমি স্কোয়ার পার গ্রাম, 3000 সেমি স্কোয়ার পার গ্রাম। নাও এলএইচসি লো হিট সিমেন্ট, এলএইচসি লো হিট সিমেন্ট কত 3200 সেমি স্কোয়ার পার গ্রাম। এইচএসি হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট, সেখানে কত 2250। সেরকম এসএসসি আছে কত 4000 সেমি স্কোয়ার পার কেজি, সরি গ্রাম, 4000 সেমি স্কোয়ার পার গ্রাম। ক্লিয়ার? এগুলো আমাদের কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে, আমরা আবার পড়বো এগুলো, যখন আমরা সিমেন্টগুলো পড়বো তাদের স্পেসিফিক সার্ভিস আমরা পড়বো, ডিফাইন করবো যে ফাইনেস কত, স্প্রিং টাইম কত, স্ট্রেন্থ কত, সমস্ত রকম ডিফাইন করবো। ক্লিয়ার? চলো এগুলো মনে রাখবে কিন্তু। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম ফাইননেস টেস্ট, আমরা এখন পড়লাম ফাইননেস টেস্ট। কি বললাম? ফাইননেস টেস্ট উইথ দ্য হেল্প অফ সিপ টেস্ট অ্যান্ড উইথ দ্য হেল্প অফ কি এয়ার পারমিটিভিটি টেস্ট। দ্যাট মিনস কি ছিল আপনাদের, কি ইনস্ট্রুমেন্ট ছিল? ব্লেন পারমিটিভিটি অ্যাপারেটাস। কি ছিল? ব্লেন পারমিটিভিটি অ্যাপারেটাস। ওকে, নাও এই আমাদের ছবি, কার ছবি? ব্লেন পারমিটিভিটি অ্যাপারেটাস বা এয়ার পারমিটিভিটি অ্যাপারেটাস। নেক্সট আমরা দেখব কনসিস্টেন্সি, অফ সিমেন্ট। কি বললাম? নেক্সট আমরা দেখব কনসিস্টেন্সি অফ সিমেন্ট বা স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি অফ সিমেন্ট। নাও এই টেস্টটি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টেস্ট, কারণ এই টেস্টের উপরে ভেরি করে বাকি টেস্টগুলো আমরা করবো। দ্যাট মিনস সেটিং টাইম, it may be final or it may be initial, সাউন্ডনেস টেস্ট, স্ট্রেংথ মানে টেনসাইল বা কম্প্রেসিভ, সমস্ত রকম ডিপেন্ড করে কার উপরে? এই স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সির উপরে ডিপেন্ড করবে। ক্লিয়ার? না এই টেস্টটি যদি আমরা ঠিকঠাক করে না পারফর্ম করি, এই টেস্টটা মানে বাকিগুলো করার আগে, মানে ধরো সাউন্ডনেস, সেটিং টাইম, স্ট্রেংথ, সেগুলো করার আগে আমাদের কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি জানতে হবে সিমেন্টের কত, বা না এই টেস্ট আমার করতে হবে। ক্লিয়ার? এটা আমার ফার্স্ট টেস্ট, এর আগে আমরা কিন্তু ফাইনান্স করতে পারবো, বাট পরেও করতে পারবো, কোনো অসুবিধা, বাট এগুলো এই টেস্টটা না করলে আমরা বাকিগুলো করতে পারবো না। ক্লিয়ার? নাও হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি, কীরকম জিনিস? দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো সবাই দেখেছো বাড়িতে মা, ঠাকুমা, কাকিমারা সবাই আটা মাখিয়ে রুটি করে বা লুচি করে। ক্লিয়ার? তো তারা যখন আটাটা মাখে, তারা কি খুব বেশি পরিমাণ ওয়াটার দেয় না খুব কম ওয়াটার দেয়? তো তারা কি করে, তারা এমন একটা পরিমাণ ওয়াটার অ্যাড করে যে ওয়াটারের জন্য আমাদের যে আটাটা, সেই আটাটা একটা স্ট্যান্ডার্ড পেস্টে পরিণত হয় এবং আমাদের রুটি করার উপযোগী হয়ে ওঠে। ক্লিয়ার? রুটি বা লুচি করার উপযোগী হয়ে ওঠে। ক্লিয়ার? না আমরা যখন করি চপ বা বেগুনি, তখন দেখেছি বেসনকে গুলে দেয়, বেসন গুলে। তো আমাদের যে রিকোয়ারমেন্ট, মেবি চপ বেগুনি, মেবি রুটি অথবা লুচি, আমরা কী করছি, বিভিন্ন সময় বিভিন্ন রকম ওয়াটার অ্যাড করছি। যখন আমরা করবো চপ বেগুনি, তখন বেশি পরিমাণ ওয়াটার থাকবে কাজ করার সুবিধার জন্য। যখন আমরা করছি রুটি, তখন আমাদের কম পরিমাণ ওয়াটার থাকবে। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট অফ ওয়াটার, যে ওয়াটারের ফলে
আমি যে কাজ করতে চাইছি সিমেন্টে, সেই কাজ করার জন্য স্ট্যান্ডার্ড একটা পেস্ট তৈরি হবে, পেস্ট সিমেন্টের ক্ষেত্রে, সেই ওয়াটারকে বলা হবে তার স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। কী বললাম, যে ওয়াটারের ফলে সিমেন্ট একটা স্ট্যান্ডার্ড পেস্টে পরিণত হবে, সেই ওয়াটার কন্টেন্টকে বলা হবে কি, সেই ওয়াটার কন্টেন্টকে বলা হবে একটা আর সিমেন্টের স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। ক্লিয়ার? সেটা বলা হবে স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি বা সিম্পল কনসিস্টেন্সি। ক্লিয়ার? নাও হাউ টু মেজার বা হাউ টু পারফর্ম দিস টেস্ট। এই টেস্ট করার জন্য আমরা একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করব যার নাম হচ্ছে ভাইকাট অ্যাপারেটাস। কি বললাম, তার নাম হচ্ছে ভাইকাট অ্যাপারেটাস বা ভিকাট অ্যাপারেটাস। চলো এখানে কি করি আমরা, দেখো ভাইকাট অ্যাপারেটাস আমাদের এখানে ছবি আশা করে দেখছি আমি। দেখো এটা আমাদের ভাইকাট অ্যাপারেটাস ছবি। এখানে তিনটে আমাদের ইনস্ট্রুমেন্ট থাকে, একটা থাকে নিডিল, একটা থাকে প্লাঞ্জার, একটা থাকে আমাদের কোলার। ক্লিয়ার? তিনটে থাকে, একটা থাকে নিডিল থাকে, একটা থাকে প্লাঞ্জার থাকে, একটা থাকে কোলার থাকে। আমি বলছি সবগুলো। মানে তিনটে আমার লাগানো যায়, এটা হচ্ছে প্লাঞ্জার, এটা হচ্ছে নিডিল, আর এটা হচ্ছে আমার কোলার। কোলার, এটা হচ্ছে আমার প্লাঞ্জার, এটা হচ্ছে নিডিল। ক্লিয়ার? এটা কোলার। না, প্রত্যেকটার জন্য আলাদা টেস্ট। যখন আমরা করব, এইটা হচ্ছে ফর স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি, এটা আমরা করবো ফর ইনিশিয়াল সেটিং টাইম, সব বলছি আস্তে আস্তে, ডোন্ট ওয়ারি। এটা করবো ফাইনাল সেটিং টাইম। ক্লিয়ার? নাও এই যে প্লাঞ্জার আমরা ইউজ করবো ফর কি, ফর ফাইন্ডিং স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। ফর ফাইন্ডিং স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি আমরা ইউজ করবো কি, প্লাঞ্জার অ্যান্ড কী করবো, নিডিল ফর ফাইন্ডিং আইএসটি, ইনিশিয়াল সেটিং টাইম। ফর ফাইন্ডিং এফএসটি, ফাইনাল সেটিং টাইম, আমরা ইউজ করবো কোলার। ইনস্ট্রুমেন্ট সেমই থাকবে, শুধুমাত্র এগুলো পাল্টিয়ে দেবো। ইনস্ট্রুমেন্ট কি, ভাইকাট অ্যাপারেটাস বা ভিকাট অ্যাপারেটাস। কি বললাম, ইনস্ট্রুমেন্ট কি আছে, ইনস্ট্রুমেন্ট আমাদের ভিকাট অ্যাপারেটাস বা ভাইকাট অ্যাপারেটাস আমাদের লাগাবো। সেই ইনস্ট্রুমেন্টে আমি এইগুলো লাগাবো, মেবি প্লাঞ্জার, মেবি নিডিল, মেবি কোলার। ক্লিয়ার? না, যদি আমরা লাগাই প্লাঞ্জার, তাহলে আমরা কী টেস্ট করছি, আমরা করছি স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। কী করছি আমরা, স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। দেখো তাহলে অ্যাপারেটাস কী বললাম, অ্যাপারেটাস হচ্ছে আমাদের ভাইকাট অ্যাপারেটাস। কী লাগাচ্ছি, আমরা লাগাচ্ছি প্লাঞ্জার। ওকে, নাও কী হয় এখানে, কী হয় দেখবে, আমি সিমেন্টের মধ্যে সাপোজ আমি বললাম 500 গ্রাম সিমেন্ট নিয়েছি, আমি নিয়েছি ফর টেস্টিং অফ কি, স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। 500 গ্রাম সিমেন্ট আমি নিয়েছি ফর টেস্টিং অফ স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। ক্লিয়ার? না, 500 গ্রাম সিমেন্ট নেওয়ার পরে আমি এখানে অ্যাড করবো ওয়াটার 24 থেকে 25%। ক্লিয়ার? বা আমি বললাম যে 23 থেকে 24%, 23 থেকে 24% আমি ওয়াটার অ্যাড করবো। ক্লিয়ার? এর থেকে আমি কম করতে পারি, এর থেকে বেশি করতে পারি, বাট আমাদের যে মিনিমাম যে রেঞ্জ সেটা কত, 23 থেকে 24। এটা বাই এক্সপিরিয়েন্স, আমি বারবার বলছি, এগুলো এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করছে ভ্যালুগুলো, যে আমি কত নেবো। আমি মেবি 10%, মেবি 20%, মেবি 21% নিতে পারি, কোনো অসুবিধা নেই। বাট সেখানে আমাদের টেস্টে কি অনেক বেশি সময় লাগবে, কারণ আমরা সবাই জানি যে সিমেন্টের মোটামুটি আমাদের যে কনসিস্টেন্সি হয় কত, 30%। ক্লিয়ার? ফর ওপিসি। চলো আমরা কী করছি, আমরা একটা জেনারেল আমাদের যে গাইডলাইন, কী করছি আমরা 20% থেকে 23 থেকে 23% থেকে 24% আমি ওয়াটার নিচ্ছি বাই ওয়েট। সাপোজ আমি বললাম যে 500 গ্রাম সিমেন্ট নিয়েছি, সেই 500 গ্রাম সিমেন্টে 23% আর 24% কত, 500 গ্রামে 23% আর 500 গ্রামে 24% আমি ওয়াটার নিয়েছি। ওয়াটার নিয়ে পরে আমি সিমেন্টটাকে ভালো করে মিক্সিং করেছি, কী করেছি, আমি নিয়েছি 23 থেকে 24% ওয়াটার, কার 500 গ্রাম সিমেন্ট স্যাম্পেলের। দেন আমি কী করেছি, সিমেন্টটাকে ওই 500 গ্রাম সিমেন্টকে আমি ওই ওয়াটার দিয়ে মিক্সিং করেছি, ভালো করে মিক্সিং করে দিয়েছি। নাও মিক্সিং করার পর আমি কী করছি, মিক্সিং করার পরে ভালো করে মানুষ শুনবে, মিক্সিং করার পরে আমি কী করছি, আমাদের টেস্টের যে এনভায়রনমেন্ট আমি আগে বলে দিই, যে টেস্টের যে এনভায়রনমেন্ট, সেই কোন এনভায়রনমেন্ট করছি, প্রথম কথা আমি এগুলো কী করছি, ল্যাবে করছি। এগুলো আমাদের ল্যাবরেটরি টেস্ট। দ্যাটস ওয়াই ল্যাবরেটরি করার জন্য আমাদের ল্যাবরেটরি এনভায়রনমেন্ট আমাদের কী করতে হবে, ক্রিয়েট করতে হবে। ল্যাবরেটরির যে এনভায়রনমেন্ট, সেই কন্ট্রোল এনভায়রনমেন্ট আমি করবো, টেস্টটা করবো। ক্লিয়ার? কন্ট্রোল যে এনভায়রনমেন্ট, সেখানে টেম্পারেচার কী থাকবে, টেম্পারেচার অনেকবার কোশ্চেন এসছে, টেম্পারেচার কত,
27 ডিগ্রি প্লাস মাইনাস 2 ডিগ্রি, ক্লিয়ার, মানে ইট মে বি 25 ডিগ্রি অর ইট মে বি 29 ডিগ্রি, ক্লিয়ার, 2 ডিগ্রি সি। নাও হিউমিডিটি কত, 90%, 90%, নট লেস দেন 90%, নট লেস দেন 90%, হিউমিডিটি নট লেস দেন 90%, ক্লিয়ার। নাও এই যে মিক্সিং করছি এবং যে প্লেসিং করবো কোথায়, মোল্ডের মধ্যে, কীরকমভাবে মোল্ডের মধ্যে প্লেসিং করবো, একটা এরকম মোল্ড থাকবে, একটা এরকম মোল্ড থাকবে, এটা এরকম মোল্ড থাকবে, সেই মোল্ডের মধ্যে আমি ওই যেই ওয়াটার দিয়ে 23 থেকে 24% ওয়াটার দিয়ে আমি সিমেন্টকে মিক্সিং করেছি এবং একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টকে আমি এর মধ্যে ঢুকাবো, ঠিক আছে, মানে ফিল করবো। এই যে মিক্সিং করা এবং ফিল করা উইদিন 3 to 5 মিনিটের মধ্যে করতে হবে, 3 থেকে 5 মিনিট করতে হবে, ক্লিয়ার, 3 থেকে 5 মিনিটের মধ্যে করতে হবে। যদি না করি আমি কী প্রবলেম হতে পারে, সিমেন্টের মধ্যে রিয়াকশান শুরু হয়ে যাবে, সিমেন্টের যে ওয়াটার যে রিয়াকশান শুরু হয়ে যাবে এবং সেট তো শুরু করবে, আমাদের যে টাইম সেই টাইম আমরা পাবো না, ক্লিয়ার। না, উইদিন 3 to 5 মিনিটের মধ্যে আমার করতে হবে সমস্ত রকম যে কাজগুলো বললাম, যে মিক্সিং, প্লেসিং অ্যান্ড টেস্টিং, সমস্ত রকম করতে হবে কি উইদিন 5 মিনিটের মধ্যে করতে হবে। না, এই যে মোল্ড সেই মোল্ড ডাইমেনশন কত, এই যে মোল্ড সেটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার 40 mm অ্যান্ড টপ ডায়ামিটার কত, একটু কোনিক্যাল শেপে হয় এটা, দ্যাট মিনস টপের ডায়ামিটার কত 80 mm, ক্লিয়ার, 80 mm, এটা হাইটটা কত 40 mm, এটা কত 80 mm, ক্লিয়ার। নাও যে প্লাঞ্জার আমি ড্র করেছিলাম সেই প্লাঞ্জার কত, যে প্লাঞ্জারটা আমি করবো ইনসার্ট কার মধ্যে, সিমেন্টের মধ্যে, সেই প্লাঞ্জার দেখে নাও, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় পড়েছে। এই প্লাঞ্জারে যে আমাদের ক্রস সেকশন এটা সার্কুলার, এই প্লাঞ্জার ডায়ামিটার হবে কত 10 mm, কত হবে 10 mm, অ্যান্ড হাইট কত হবে 50 mm, হাইট কত হবে 50 mm, ক্লিয়ার। না, ভাইকাটের যে অ্যাপারেটাস আছে, সেই অ্যাপারেটাসের মধ্যে আমি ড্র করছি, মোটামুটি আমি ড্র করছি। এটা আমাদের প্লাঞ্জার সারফেসে টাচ করার পরে, সারফেসে আমি টাচ করাবো, দেন আমি এখানে লক থাকে সেই লকটা আমি খুলে দেবো। এর যে সেল পয়েন্ট, সেই সেল পয়েন্টের সাহায্যে আমি নিচের দিকে ঢুকবে, সিমেন্ট যখন আমি পেস্ট বানিয়ে দিয়েছি, সেই সিমেন্ট পেস্ট বানানোর ফলে কী করবে, আমার যে প্লাঞ্জার, সেই প্লাঞ্জার বাই সেল পয়েন্ট, উইথ দ্য হেল্প অফ সেল পয়েন্টের সাহায্যে নিচের দিকে ঢুকবে। আচ্ছা, কতটা ঢুকবে, যে পরিমাণ আমি ওয়াটার অ্যাড করেছি, সেই পরিমাণ ওয়াটারের জন্য আমার নিচে দিয়ে ঢুকবে, ক্লিয়ার। নাও সাপোজ ধরো এতটা ঢুকলো, মানে কি প্লাঞ্জার এতটা স্টপ হয়ে গেলো, আর ঢুকছে না, আর ভিতরে যাচ্ছে না, ক্লিয়ার, এত স্টপ হয়ে গেলো। না, আমি এটা বললাম, আমি বললাম টপ থেকে আমি বললাম 25 mm, ক্লিয়ার, 25 mm। নাও যদি আমার 25 mm হয়, তো এটা কত হবে বলো, কত ছিল আমার 40 mm ছিল, তো এটা কত হচ্ছে 15 mm, তাহলে বটম থেকে কত 15 mm অ্যান্ড টপ থেকে কত 25 mm। আর এগুলো মেশা করার জন্য আমাদের উপরে একটা কাটা আছে, এরকম গ্র্যাজুয়েট থাকে, এরকম করে লেখা থাকে, এরকম করে, সেই 40 and 0, ক্লিয়ার। আমি আবার বলছি, তাহলে আমি বললাম যে আমি ওয়াটার অ্যাড করেছি 23 থেকে 24%, সেই ওয়াটারের জন্য সিমেন্ট উপর থেকে কত হলো 25 এবং নিচে থেকে কত 15 mm। না, আমি আবার মোল্ডকে আমি করেছি ক্লিন, সেই মোল্ডকে ক্লিন করার পর আমি আবার সিমেন্ট নিয়েছি, সেম স্যাম্পল নিয়েছি, ওই সিমেন্ট না গিয়ে যেটা করেছিলাম ওটা বাদ দিয়ে দিয়েছি, আমি আবার নতুন সিমেন্ট স্যাম্পল নিয়েছি, দেন আমি করছি আবার আমি অর্ডার করছি, ক্লিয়ার। সে আমি বললাম এখন 25% করেছি, বেশ 26% করেছি, বা আমি আরও বেশি নিয়েছি ওয়াটার। তো এরকম করতে যে ওয়াটারের জন্য, যে ওয়াটার কন্টেন্টের জন্য, যে ওয়াটার অ্যাড করার ফলে সিমেন্টের মধ্যে প্লাঞ্জার টপ থেকে 33 থেকে 35 mm পর্যন্ত করে পেনিট্রেট, 33 থেকে 35 mm পর্যন্ত করে পেনিট্রেট ফ্রম টপ থেকে, অ্যান্ড ফ্রম বটম থেকে 5 mm টু 7 mm,
mm টু 7 mm করে পেনিট্রেট, সেই ওয়াটার কন্টেন্ট কী বলবো আমরা বলবো স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। কী বলবো স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। ক্লিয়ার? নাও ফর ওপিসি সিমেন্ট আমি আবার বলছি ফর ওপিসি দ্যাট ইজ জেনারেলি 30% হয়, ফর জেনারেলি 30% হয়। যদি ঠিকঠাক সিমেন্ট থাকে 30% কি স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি ফর ওপিসি। নাও আশা করি তোমরা বুঝতে পেরেছো, টেস্ট প্রসিডিওর আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে আমায় বলবে, ফোন করতে পারো, আমি নাম্বার দিয়েছি, আমাকে চ্যাটে বলতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যাটে বলতে পারো যদি কোনো ডাউট থাকে। ক্লিয়ার? নাও নেক্সট পয়েন্ট আমরা দেখবো। এই যে ওয়াটার কন্টেন্ট পেলাম, এইটাকে আমরা বলবো পি ইজ ইকুয়াল টু 30%। ক্লিয়ার? যে ওয়াটার কন্টেন্টের ফলে সিমেন্ট পেস্টের মধ্যে প্লাঞ্জার টপ থেকে কি বললাম 33 থেকে 35 mm পর্যন্ত পেনিট্রেট করেছে, এবং বটম থেকে 7 থেকে বা 5 থেকে 7 mm পর্যন্ত পেনিট্রেট করতে পেরেছে। বটম থেকে ফ্রম বটম 5 to 7 mm, ফ্রম টপ 33 থেকে 35 mm। ক্লিয়ার? দিস ওয়াটার কন্টেন্ট ইজ নোন অ্যাজ কি স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। নাও নেক্সট পয়েন্ট আমরা দেখবো এরপরে। দেখো গ্লাস প্লেট আছে। গ্লাস প্লেট কি এটা হচ্ছে আমাদের নন পোরাস প্লেট। ক্লিয়ার? নন পোরাস প্লেট আমাদের গ্লাস প্লেট থাকছে, নিচে থাকে লাগানো থাকে। এটা সবাই করে চলো টেস্টগুলো। ওকে, যা বললাম সব লেখা আছে এখানে, দেখে নেব একটু। না এরপর আমরা দেখবো সেটিং টাইম। হোয়াট ইজ সেটিং টাইম? ফার্স্ট ডিসকাস করো হোয়াট ইজ সেটিং টাইম। ভালো করে মন দিয়ে শুনবে। সাপোজ ধরো এটা সিমেন্ট, কি বলেছি এটা সিমেন্ট। সিমেন্টের মধ্যে আমি করেছি ওয়াটার করেছি অ্যাড। ওকে, এটা সিমেন্ট। সিমেন্টের মধ্যে আমি করেছি ওয়াটার অ্যাড। যখন আমি করেছি ওয়াটার অ্যাড কী হয়েছে, সিমেন্টের মধ্যে রিয়েকশান শুরু হয়ে গেছে। চলো আমি কি বললাম যে রিয়েকশান হচ্ছে মোটামুটি একটা সময় আছে যে রিয়েকশানের ফলে এই এত টাইম পর্যন্ত সিমেন্টের যে প্লাস্টিক প্রপার্টি যেরকম ছিল সেরকমই থাকবে। ওয়াটার অ্যাড করার ফলে সিমেন্টের যে প্লাস্টিক প্রপার্টি, মানে কি আমি প্লাস্টিক মানে কি বলবো, আমরা জল মেশানোর ফলে আমাদের প্লাস্টিক প্রপার্টি তৈরি হয়। তো সেই সিমেন্টের প্লাস্টিক যে প্রপার্টি আছে, সেই প্রপার্টি এই যে সময়টা আছে, এই একটা সময় বললাম, টাইম বললাম T1। এই T1 এর আগে পর্যন্ত আমার প্লাস্টিক প্রপার্টি যেরকম ছিল আগে সেরকমই আর আছে। যেরকম ছিল আগে ওয়াটার মিক্সিং করার ফলে সেম পর্যন্ত আপ টু T1। নাও T1 এর পর থেকে যত আমার সময় যাচ্ছে, যত আমার সময় বাড়ছে, আস্তে আস্তে সিমেন্ট কি প্লাস্টিক প্রপার্টি লুজ হতে শুরু করছে। সিমেন্টের যে প্লাস্টিক প্রপার্টি লুজ হতে শুরু করছে, দ্যাট মিনস সিমেন্ট যাচ্ছে কি ফ্রম প্লাস্টিক স্টেজ টু সলিড স্টেজে। ক্লিয়ার? তাহলে কোন সময় থেকে যাচ্ছে? T1 সময় থেকে যাচ্ছে। T1 সময়, আমি বললাম T1 সময়। কোনখানে যে শেষ হচ্ছে? T2 সময় সমস্ত রকম প্লাস্টিক প্রপার্টি রিমুভ হয়ে যাচ্ছে। সিমেন্টের মধ্যে যে প্লাস্টিক প্রপার্টি ছিল, তাহলে ইন বিটুইন T1 থেকে T2 আমাদের যে সমস্ত রকম যে আছে বলো তো, এইখানে পিওরলি প্লাস্টিক প্রপার্টি, এখানে কি সলিড। ক্লিয়ার? ইন বিটুইন প্লাস্টিক এবং সলিডের মাঝখানে, ইন বিটুইন দিস প্লাস্টিক অ্যান্ড সলিডের মাঝখানে আছে। না যে টাইম থেকে সিমেন্টের প্লাস্টিক প্রপার্টিজ লুজ হতে শুরু করেছে, সেই সময়টাকে বলা হবে তার ইনিশিয়াল সেটিং টাইম। কি বলা হবে? ইনিশিয়াল সেটিং টাইম, IST, ইনিশিয়াল সেটিং টাইম। না যে টাইমের পরে T2 আপ টু T2, মানে কি যে টাইমের পরে কি বলবো ওভার T2, যখন T2 পেরিয়ে যাচ্ছে বা আপ টু T2, যে টাইমের পরে সিমেন্টের সমস্ত রকম প্লাস্টিক প্রপার্টি রিমুভ হয়ে যাবে, তখন সেই টাইমটাকে আমরা কি বলবো? ফাইনাল সেটিং টাইম। কি বলবো? ফাইনাল সেটিং টাইম। ক্লিয়ার? তাহলে সেটিং টাইম দুই প্রকার, কি বললাম, একটা হচ্ছে ইনিশিয়াল, একটা হচ্ছে ফাইনাল। ইনিশিয়াল মানে কি জাস্ট স্টার্টিং দ্য লুজ দ্য প্লাস্টিক প্রপার্টি, লুজ দ্য প্লাস্টিক প্রপার্টি। না T2 কি 100% কি লস দ্য প্লাস্টিক প্রপার্টি অফ সিমেন্ট, দ্যাট মিনস কি ফাইনাল সেটিং টাইম। ক্লিয়ার? নাও T2 ফর ইনিশিয়াল সেটিং টাইম T1টা, অ্যান্ড T2 ফর কি ফাইনাল সেটিং টাইম। ক্লিয়ার হয়েছে? নাও হাউ টু মেজার দিস, টু, দ্যাট মিনস ইনিশিয়াল সেটিং টাইম অ্যান্ড ফাইনাল। ক্লিয়ার? ভালো করে মন দিয়ে শুনবে কি বলতে চাইছি আমি এখানে। নাও নেক্সট পয়েন্ট, হাউ টু মেজার ইনিশিয়াল সেটিং টাইম। দেখো সেম অ্যাপারেটাস যেরকম করেছিলাম ভাইকাট, এখানেও ভাইকাট নেবো, বাট ইনস্টেড অফ কি প্লাঞ্জার আমরা এখানে কী করবো, কী ইউজ করবো? আমরা ইউজ করবো নিডল। কী করবো? আমরা নিডল ইউজ করবো। চলো নিডল যখন আমরা ইউজ করছি, সেই নিডলের যে ডাইমেনশান কত ছিল?
এই যে নিডল, এই যে নিডল ছিল, এই নিডলের ডাইমেনশন থাকবে, ক্লিয়ার। অনেক অনেক বইতে লেখা আছে 1 mm, লেখা আছে 1 mm, ক্লিয়ার। ডায়ামিটার ছিল, ডায়ামিটার, ক্লিয়ার। তো অ্যাকচুয়ালি কি এটা, অ্যাজ পার আইএস কোড লেখা আছে, কত 1.13 প্লাস মাইনাস 0.05 mm, ক্লিয়ার। সে আমি বলতে পারি 1 mm, এই যে নিডলের ডায়ামিটার এটা হবে সার্কুলার, এরকম সার্কুলার হবে, ক্লিয়ার, সার্কুলার। সে 1 mm, ক্লিয়ার। নাও এই যে নিডলটা আমি যখন করবো সিমেন্টের পেস্ট, সেই সিমেন্ট পেস্ট আমি করবো ওয়াটার অ্যাড। নাও এখন কোয়েশ্চেন, কত পরিমাণ আমি ওয়াটার অ্যাড করব, ফর ইনিশিয়াল সেটিং টাইম, ফর ফাইন্ডিং IST ইনিশিয়াল সেটিং টাইম 0.85 p। হোয়াট ইজ পি? পি ফর হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্ট অফ কি, ওয়াটার রিকোয়ার্ড ফর স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। আমি যখন করেছিলাম স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্ট, সেখানে যে পরিমাণ আমি অর্ডার পেয়েছিলাম, সেই অর্ডারটা কী বলা হয়েছিল, আমি বলেছিলাম পি। সেই পি এর 85% অর্ডার আমি নেবো। আমি বললাম 30% আমি অর্ডার ছিল, আমি বলেছিলাম 30% অর্ডার ছিল। সেই 30%-এর 85% আমি অর্ডার নেবো কি, ফর টেস্টিং IST ইনিশিয়াল টাইম। সেম প্রসেস, আমি আবার সিমেন্ট পেস্ট তৈরি করবো, সেই সিমেন্ট পেস্ট তৈরি করার পরে আমি আবার মোল্ডে ফিল আপ করবো, যেরকম ছিল সেম প্রসিডিওর, মোল্ডে ফিল আপ করবো। বাট এখানে আমি করবো টাইম কাউন্ট, কীরকম টাইম কাউন্ট করবো দেখো, এখানে আমি করবো টাইম কাউন্ট। চলো, ওয়াটার কিন্তু ফিক্সড, কত আমি ওখানে যেরকম করছিলাম বারবার আমি অর্ডার চেঞ্জ করছিলাম, এখানে কিন্তু আমি অর্ডার চেঞ্জ করবো না, অর্ডার আমার কিন্তু ফিক্সড আছে। কত বলেছি আমি, 0.85 ইন্টু পি, ক্লিয়ার। এই ওয়াটার আমাদের ফিক্সড। চলো মোল্ড আমি ড্র করছি, সাপোজ ধরো এটা আমাদের মোল্ড। কত ডাইমেনশন, কত ডেপথ, এটা কত 40 mm, এটা কত 80 mm, ক্লিয়ার। না এখানে কি লাগিয়েছি আমি, প্লাঞ্জার, ইনস্টেড অফ কি প্লাঞ্জার আমি লাগিয়েছি নিডল, লাগানো আছে নিডল। সেই নিডলকে আমি নিয়ে আসবো, সার্ফেসে আমি টাচ করাবো, এই সার্ফেসে আমি টাচ করাবো এবং ছেড়ে দেবো। না ছেড়ে দেওয়ার পরে সিমেন্টের মধ্যে কী করবে, এই যে নিডল আছে সেই নিডল আস্তে আস্তে ভিতরে ঢুকতে চেষ্টা করবে। সিমেন্টের মধ্যে এই নিডল আস্তে আস্তে ভিতরে ঢুকতে চেষ্টা করবে। নাও আমি করবো টাইম নোট, স্টপওয়াচের মধ্যে আমি টাইম নোট করবো, যখনই আমার এই নিডল এই সিমেন্টের মধ্যে ঢুকে যাবে আপ টু কত, ফ্রম টপ 33 থেকে 35 mm পর্যন্ত, আর ফ্রম বটম কত 5 to 7 mm। যখন আমি সার্ফেসের উপর টাচ করে দিয়েছি এবং ছেড়ে দিয়েছি, বাই সেলফ ওয়েট ভিতরে ঢুকছে, এখানে চলে এসছে। টপ থেকে আমার কত 33 থেকে 35 mm, আর বটম থেকে বলবো কি, মানে কি, যেটা আমার গ্যাপ রয়ে গেল সেটা কত 5 to 7 mm। যদি আমার ঢুকে যায়, সেই টাইমটাকে আমি কি বলবো, ওই সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম, ক্লিয়ার। জেনারেলি ওপিসি সিমেন্টের কত হয়, জেনারেলি ওপিসি সিমেন্টের সেটিং টাইম 30 মিনিট, নট লেস দ্যান 30 মিনিট, ক্লিয়ার। 30 মিনিটের কম হওয়া চলবে না, ওপিসি সিমেন্টের কত, নট লেস দ্যান 30 মিনিট, ওকে। না এখানেও সেম প্রসিডিওর, সেম আমাদের টেস্টের যে এনভায়রনমেন্ট কত, টেম্পারেচার কত 27 ডিগ্রি প্লাস মাইনাস 2 ডিগ্রি, অ্যান্ড হিউমিডিটি কত, নট লেস দ্যান 90%, ক্লিয়ার। বাকি সব সেমই আছে, এখানে কোনো অসুবিধা নাই। না রেজাল্ট বলে দিয়েছি আমি, রেজাল্ট ফর ইনিশিয়াল টাইম ওপিসির জন্য কত, ফর ওপিসি, এগুলো পরীক্ষাতে কিন্তু পরে বারবার ধরে বলছি, কিন্তু এগুলো পরীক্ষা অনেকবার এসছে, কিন্তু কোশ্চেন মনে রাখবে, আমি যখন তোমাদের টেস্ট নেবো সেই টেস্টে কিন্তু সব কোশ্চেন থাকবে, ক্লিয়ার। ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ, ভালো করে পিডিএফ দেখবে, লেকচার দেখবে, সব দেখবে আস্তে আস্তে করে। নাও IST ফর ওপিসি নট লেস দ্যান 30 মিনিট, IST for OPC not less than 30 মিনিট, ক্লিয়ার। নাও ফর আদার সিমেন্ট, দ্যাট মিনস আমি বলতে পারবো যে লো হিট সিমেন্ট, এগুলো আমরা সব পড়বো, ডোন্ট ওয়ারি, এগুলো সব পড়বো আমরা। লো হিট সিমেন্টের যে সেটিং টাইম IST
নট লেস দেন 60 মিনিট। ক্লিয়ার? নট লেস দেন 60 মিনিট। লো হিট সিমেন্টের আমাদের সেটিং টাইম একটু বেশি হয়। ক্লিয়ার? কি সেটিং টাইম? ইএসটি, আইএসটি, ইনিশিয়াল সেটিং টাইম। কী হয়? ইনিশিয়াল সেটিং টাইম লো হিট সিমেন্টের একটু বেশি হয়। কেন সেটা আমরা লো হিট সিমেন্টে পড়বো আমরা, ডোন্ট ওয়ারি। নাও নেক্সট আমরা দেখবো ফাইনাল সেটিং টাইম। কী দেখবো আমরা? ফাইনাল সেটিং টাইম। দেখো আর কী জিনিস, ভালো করে মন দিয়ে শুনবে। ফাইনাল সেটিং টাইম কী জিনিস এটা? দেখো এখানে আমরা ইউজ করবো ইনস্টেড অফ কি, ইনস্টেড অফ প্লাঞ্জার, নিডিল, ওগুলো বাদ দিয়ে আমরা ইউজ করবো, এখন আমরা ইউজ করবো কি, কোলার। আমরা ইউজ করবো কোলার। কোলার দেখতে কেমন হয়? দেখো আমি ছবি ড্র করেছি, আমি আবার ড্র করছি এখানে। কোলার দেখতে কেমন হয় দেখো, এই আমার নিডিল, নাও এটা হচ্ছে কোলার, যার ডায়ামিটার হবে এটা 5 mm, যার ডায়ামিটার কত 5 mm, 5 mm। ক্লিয়ার? আর এই যে গ্যাপটা কত, এই গ্যাপটা আমার আছে 0.5 mm। ক্লিয়ার? না এই যে কোলারের, এই কোলার ডায়ামিটার হবে কত 5 mm। এরকম সার্কেল থাকে, সার্কেল মানে কীরকম, এইটা আমার নিডিলের ডায়ামিটার আর এটা আমার কোলারের, এটা কোলারের। ক্লিয়ার? না এটা কত, এটা আমার 5 mm, 5 mm। ক্লিয়ার? সেম প্রসিডিওর যা করেছিলাম, যেরকম করেছিলাম, সিমেন্ট আমি নিয়েছিলাম, ওয়াটার নিয়েছিলাম, সেম প্রসিডিওর এখানেও সেম নেবো আমরা। ক্লিয়ার? বাট এখন কী করবো আমরা, এখানে আমরা কী করবো, এখানে আমরা কী করবো দেখো, এখানে আমরা ইউজ করবো কি, কোলার ইউজ করবো। তো এই কোলারের মধ্যে আমি এরকম করে হাতে, এই সাপোজ সিমেন্টের সারফেস, এটা সাপোজ ধরো আমাদের সিমেন্টের সারফেস, এটা সাপোজ ধরো সিমেন্টের সারফেস, এই সিমেন্টের সারফেসে আফটার সাপোজ ধরো আমি বললাম 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম পরপর আমি নিচ্ছি, এরকম করে ফেলছি, এরকম করে ফেলছি, এরকম করে ফেলছি, এরকম করে ফেলছি, কীটাকে, কোলারটাকে এরকম করে ফেলছি। যখন ফেলছি দেখা যাচ্ছে কি এই সার্কেলটাও আসছে আর এটাও আসছে। যখন ফেলছি আমি তখন এটা আসছে, এটা তো আসবেই, কারণ এটা এত বেড়ে আছে, দেখো কত বেড়ে আছে, 0.5 mm পর্যন্ত বেড়ে আছে। এটাও পাচ্ছে আমি ইমপ্রেশন, এটাও পাচ্ছে আমি ইমপ্রেশন। না যতক্ষণ না পর্যন্ত আমি কতক্ষণ এরকম করবো, আমি কতক্ষণ করবো, টাইম ওয়েট করছি, টাইম আফটার 1 আওয়ার, আফটার 4 আওয়ার, আফটার 5 আওয়ার, আফটার 6 আওয়ার, আমি এরকম করছি, এরকম করে ফেলে যাচ্ছি, এরকম করে ফেলে যাচ্ছি। ক্লিয়ার? একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে আমি ফেলে যাচ্ছি। যখন আমি দেখতে পাচ্ছি যে আমার এরকম করলাম, এরকম এলো, আবার করলাম, এরকম এলো, জাস্ট একটা টাইম আসবে শুধুমাত্র এইটা আসবে, এইটা আর আসবে না, এইটা আর আসবে না। ক্লিয়ার? মানে কোলারের যে ইমপ্রেশন সেটা পাবো না আমি, কোলারের যে ইমপ্রেশন সেটা আমি পাবো না, অনলি ফর এই যে পয়েন্টের নিডিল সেটা আমি পাবো, একটা এরকম পয়েন্ট পাবো, একটা এরকম পয়েন্ট পাবো। যে টাইমটাতে পাবো আমি সেই টাইমটাকে বলো তার ফাইনাল সেটিং টাইম। ফাইনাল সেটিং টাইম কী বললাম যে আমি এরকম করে ফেলছি কোলারটাকে, এরকম ফেলতে একটা টাইম আসবে যে সময়টাতে আমি অনলি ফর এই যে পয়েন্ট আমি বললাম নিডিলটা, সেই নিডিলটা আমি ইমপ্রেশন পাবো, কিন্তু কোলারে যে কোনো ইমপ্রেশন পাবো না, কোলারে এরকম কোনো সার্কুলার ডায়ামিটার আমার আসবে না। ক্লিয়ার? শুধুমাত্র আমি নিডিলে ইমপ্রেশন পাবো। এই টাইমটাকে বলা হবে কি, তার ফাইনাল সেটিং টাইম। কী বলা হবে? তার ফাইনাল সেটিং টাইম। ক্লিয়ার? নাও দেখো for OPC cement, for OPC based cement, final setting time not more than 10 hours. Clear? not more than 10 hours. আমরা যখন কলেজে করেছিলাম টেস্ট, তোমরা যখন করেছিলে, এই টেস্টটা কিন্তু অনেক সময় অনেক কলেজে হয় না। কেন হয় না বলো তো? কারণ 10 ঘন্টা তোমাকে ওয়েট করতে হবে। যেখানে অনেক ভালো কলেজ, যেখানে যারা ছেলেরা যারা হোস্টেলে থাকে, তারা হোস্টেল থেকে এসে টেস্টটা করে যায়, ল্যাবে চাবি দিয়ে দেয় স্যারেরা, তো সেই চাবি দেওয়ার পরে তারা হোস্টেল থেকে এসে এই টেস্টটা করে যায়, ওয়েট করে তারা। তখন 10 ঘন্টা ধরে তোমাকে ওয়েট করতে হবে, যতক্ষণ না আমি কী করছি, যতক্ষণ না আমি ওই ইমপ্রেশন পাচ্ছি না, কার, ওই কলারের, ততক্ষণ পর্যন্ত আমি কী করবো, টেস্ট করে যাবো, দেখে এরকম ইমপ্রেশন বানিয়ে যাবো। ক্লিয়ার? তো এটা জেনারেলি কলেজে হয় না, অনেক হয়তো মনে নেই, কলেজে হয় না, বাট ইনিশিয়ালি হয়। সময় কেমন লাগছে, কত একটা ক্লাসের মধ্যেই হয়ে যাবে, উইদিন 30 মিনিট। ক্লিয়ার? চলো এই আমাদের গেল সেটিং টাইম টেস্ট। এবার আমরা আরও দেখবো, আমাদের টেস্ট আছে, নেক্সট ক্লাস আমরা দেখবো আস্তে আস্তে। যেমন ধরো সাউন্ডনেস টেস্ট,
আমরা দেখবো স্ট্রেন্থ টেস্ট, দ্যাট মিনস কম্প্রেসিভ, টেনসাইল, সমস্ত রকম দেখবো আমরা। নেক্সট ক্লাসে আমরা এটাও দেখবো কিছু স্পেশাল টাইপ অফ সিমেন্ট আছে, সেগুলো দেখবো আমরা কিছু, যেমন ধরো র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, লো হিট সিমেন্ট, পোর্টল্যান্ড পর্যন্ত সিমেন্ট, সমস্ত রকম দেখবো এবং তার প্রপার্টি, তার কী কাজ অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন রকম যে ওয়ার্কিং যে আমাদের প্রসিডিওর, মানে আমরা কোন কাজে করছি, কনস্ট্রাকশন যে আমাদের রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কীরকম কিছু স্পেশাল টাইপ সিমেন্ট তৈরি করছি সেগুলো দেখবো আস্তে আস্তে। ক্লিয়ার? তো তাহলে আমি এখানে স্টপ করলাম আজকে। আমরা পরের দিন দেখবো আমরা আমাদের বাকি যে টেস্টগুলো আছে, ফিল্ড টেস্টগুলো আছে, সরি ল্যাব টেস্টগুলো আছে, যেমন ধরো সাউন্ডনেস টেস্ট, স্ট্রেন্থ টেস্ট, কম্প্রেসিভ, টেনসাইল বললাম আমি, সেগুলো দেখবো এবং কিছু কোশ্চেনও করবো। ক্লিয়ার? চলো, থ্যাংক ইউ।